মোবাইলটাকে করুন না। মুকুল রায় মরিয়া বিধানসভায় প্রমাণ করিলেন যে তিনি টিএমসির লোক। দর্শক, তাই তো নাকি? অভিষেক ব্যানার্জি ওখানে গেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, টিএমসির সব লোকেরা ঘিরে দাঁড়িয়ে আছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন, এবং তারই মাঝে যেটা দেখলাম, বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার, উনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, মানে ওনাকে ঘিরে সব টিএমসির লোক, অভিষেক ব্যানার্জি সহ। মুকুল রায়কে শেষ শ্রদ্ধা জানানোর হিড়িক, মানে কি? টিএমসির লোক, টিএমসি লোক। আচ্ছা, এটা দর্শক একটু লক্ষ্য করুন তো, একজন সিকিউরিটি বিমান ব্যানার্জির জুতো ঠিক করে দিচ্ছেন। আমার কিন্তু এটা খুব চোখে লাগলো। একজন সিকিউরিটি বিমান ব্যানার্জি স্পিকারের জুতো ঠিক করে দিচ্ছেন। আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে যখন মানে পার্লামেন্টের সামনে বক্তব্য রাখেন, যদি বৃষ্টি হয়, দেখেছি নিজে ছাতা ধরে বক্তব্য রাখছেন। এখানে স্পিকারকে দেখলাম জুতোর কিছু একটা হয়েছে, তো সিকিউরিটি হাত দিয়ে জুতো ঠিক করে দিচ্ছেন। এগুলো চোখে লাগে, খুব চোখে লাগে। আমি যে কথাটা বলতে এলাম সেটা হচ্ছে স্পিকার সংক্রান্তই। কেন কথাটা বলছি? যে বিধানসভাতে প্রমাণ করলেন মুকুল রায় মরিয়া, মোরে, যে আমি টিএমসির লোক। কারণ এই স্পিকার তো স্বীকারই করতে চাননি যে মুকুল রায় টিএমসির। আমরা অনেকবার বলেছি, মিডিয়াতে খবর হয়েছে, সেই ভিডিও আমরা দেখিয়েওছি, জয়েনিংয়ের যে ভিডিও, বারবার আমরা দেখিয়েওছি সেই ভিডিও। টিএমসি ভবনে 21-এর ভোটের পরে ডিরেক্টলি ওখানে গিয়ে উত্তরীয় পড়ছেন, অভিষেক ব্যানার্জির সঙ্গে কোলাকুলি করছেন, পেছনে টিএমসির লোগো, বসে রয়েছেন মমতা ব্যানার্জি। মুকুল রায় বললেন, এই বাংলা মমতা ব্যানার্জির কি দেশ নাকি বলেছিলেন, যে মমতা ব্যানার্জির নেতৃত্বে চলবে নাকি, এরকম বড় বড় কথাও বলেছিলেন, আমাদের নেত্রী বলে। এত কথা, এত প্রচার, এত লাইভ টেলিকাস্ট, এত কিছু, কিন্তু স্পিকার নাকি জানতে পারেননি যে উনি টিএমসিতে জয়েন করেছেন। উনি বিধানসভার অন্দরে মুকুল রায়কে বিজেপির লোক হিসেবেই ট্রিট করতেন। এই জন্যে সুবিধাও আছে, বিভিন্ন কমিটির মাথায় বসিয়ে দেওয়া, যেখানে বিরোধীদের বসানোর কথা, সেখানে গুরুত্বপূর্ণ কমিটি, সেখানে বিজেপি এমএলএ বলে তাকে সেই পদে বসিয়ে দিয়ে নিজেদের মতো করে কাজটাকে হাসিল করা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য তো ভিতরের ব্যাপার, কিন্তু সামনে থেকে যেটা উনি করতেন, যে উনি বিজেপিরই বিজেপিরই লোক, এটা বলার উনি চেষ্টা করতেন। তো এটা নিয়ে আমরা অনেকবার প্রশ্ন তুলেছি যে স্পিকার দেখতে পাননি? এত লোক দেখে ফেললেন, গোটা রাজ্যের মানুষ দেখে ফেললেন যে উনি টিএমসিতে জয়েন করেছেন, স্পিকার দেখতে পাননি। তো আজকে যখন ওনার দেহ নিয়ে আসা হয় বিধানসভাতে, মৃত্যুর পরে, উনি মারা গেছেন 71 বছর বয়সে, হার্ট অ্যাটাক হয়েছে, যেটা শুনতে পেলাম। তো যখন বডি নিয়ে আসা হয়েছে, পুরো টিএমসির লোকেরা ঘিরে দাঁড়িয়ে রয়েছেন, অভিষেক ব্যানার্জিও এসছেন। তো এবার কি বিমান বন্দ্যোপাধ্যায় অন্তত বুঝবেন যে হ্যাঁ, মুকুল রায় টিএমসিরই লোক? বুঝবেন কি? মারা যাওয়ার পর যেভাবে টিএমসির লোকেরা এলেন শেষ শ্রদ্ধা জানাতে অভিষেক ব্যানার্জি সহ, এবার কি উনি বিশ্বাস করবেন যে টিএমসির লোক? যদিও ওনার এই দল বদল নিয়ে মামলা হয়েছিল, সেই মামলার জন্যে মুকুল রায়ের যে এমএলএ পদ, সেটা খারিজ হয়ে যায়। যদিও আবার ওনার ছেলে হায়ার কোর্টে অ্যাপিল করেছিলেন, তো সেই জন্য ওটাতে স্টে আছে। কিন্তু স্টে তো আছে, তার একটা নিষ্পত্তি নিশ্চয় হতো, কিন্তু হাইকোর্ট তো প্রমাণ করে দিয়েছে যে মুকুল রায় দল বদল করেছেন, টিএমসির লোক।
কিন্তু স্পিকার কিছুতেই স্বীকার করতেন না, ওনাকে বহিষ্কার বা ইত্যাদি করতেন না, উনি সেই বিজেপির লোক বলেই ট্রিট করতেন। কিন্তু আবার বলছি, সত্যিই পলিটিক্স কত বাজে, কত নোংরা, চোখগুলো কোনো কোনো ক্ষেত্রে কেমন যেন ঝাপসা হয়ে যায়। কিন্তু আজকে যেন কোথাও প্রমাণ আবারও হলো, অ্যাটলিস্ট বিমান বন্দ্যোপাধ্যায়ের লজ্জা পাওয়া উচিত যে উনি যেটাকে অস্বীকার করছিলেন তার মৃত্যুর পরে, মৃত্যুর দিনে তার দেহের সামনে টিএমসি লোকেরা যে কাজটা করলেন, তাতে আরও একবার পরিষ্কার হয়ে গেল যে মুকুল রায় টিএমসির লোক, টিএমসির লোক। এবং দর্শক, আমি যেটা দেখলাম আজকে ওনাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও যে পোস্ট করেছেন, সেখানেও কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন মুকুল রায় টিএমসিতেই ফিরে এসেছিলেন, টিএমসিরই লোক। দেখুন, প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘ জীবনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তার বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে। প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তার গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, এই জায়গাটা দেখুন, পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। উনি বিজেপিতে গিয়েছিলেন, তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে এসছেন, সেটা কিন্তু ওনাদের নেত্রী ডিরেক্টলি বলছেন, বিমান বন্দ্যোপাধ্যায়ের নেত্রীও। বাংলার রাজনীতিতে তার অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়, দলমত নির্বিশেষে তার অভাব অনুভব করবে রাজনৈতিক মহল। এই অভিজ্ঞ নেতা ও সহকর্মীর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। শুভ্রাংশুকে বলবো, মানে ওনার ছেলে, মন শক্ত করো, এই সংকটে আমরা তোমার সঙ্গে আছি। মুখ্যমন্ত্রীও প্রমাণ করিলেন আজকের দিনে পোস্ট করে মুকুল রায় টিএমসিরই লোক। আমি শুধু স্পিকারের কথাটা ভাবছি, যার জুতো ঠিক করে দিচ্ছিলেন একজন সিকিউরিটি, সেটা খুব দুর্ভাগ্যের।